আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। জিয়া হত্যা, মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসী ও এরশাদের ক্ষমতা দখল। ঈদ মোবারক, কাঠগড়ায় দাঁড়িয়ে পলক। গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল। তামিমের হার্টে রিং পরানো হয়েছে। ৩১ বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম, সালমান বললেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জিয়া হত্যা, মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসী ও এরশাদের ক্ষমতা দখল। ১৯৮২ সালের ২৪শে মার্চ দিনটি ছিল বুধবার। সেটি ছিল রক্তপাতহীন একটি অভ্যুত্থান। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নেন জেনারেল এরশাদ। ৪৩ বছর আগে এই দিনে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। কি ছিল সামরিক শাসন জারির প্রেক্ষাপট, আর সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল কিভাবে, তারই বিবরণ এই প্রতিবেদনে। ওই দিন যুব প্রতিমন্ত্রী আব্দুল কাশেমের বাসা থেকে আটক করা হয় কুখ্যাত সন্ত্রাসী ইমদাদুল হক ইমদুকে। মিন্টো রোডের মন্ত্রীর বাসা থেকে ইমদুকে আটক করা হয়েছিল বিশাল আয়োজন করে। রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কালীগঞ্জের ইমদু যুবদল করতেন। তিনি যখন মন্ত্রীর বাড়ি থেকে আটক হন, তখন নতুন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। সেই ঘটনার ৩ দিন পরে ১১ই ফেব্রুয়ারি দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার কথা বলে পুরো মন্ত্রিসভা বাতিল করেন তিনি। এর প্রায় ১.৫ মাসের মধ্যে ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন জেনারেল এরশাদ। ২৪শে মার্চ সামরিক শাসন জারি করে এরশাদ জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ইমদুর ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, সীমাহীন দুর্নীতির ফলে দেশে এমন এক নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয় যে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তাহার সরকারি বাসভবনে একজন ঘৃণ্য খুনি আসামিকে আশ্রয় দান করিতে দ্বিধাবোধ করে নাই। আপনারা জানিয়া বিস্মিত হইবেন যে এই ন্যাক্কারজনক ঘটনা যাহাতে সংবাদপত্রে প্রকাশিত না হয়, সেজন্য সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ সেদিন যথেষ্ট প্রভাব বিস্তারের চেষ্টা করিয়াছিলেন। কিন্তু আমাদের নির্ভীক সত্যনিষ্ঠ সাংবাদিকগণ সেই কুচক্রী মহলের কাছে নীতি স্বীকার না করিয়া সাংবাদিকতার মহান আদর্শ সমুন্নত রাখিতে সমর্থ হন। ঈদ মোবারক, কাঠগড়ায় দাঁড়িয়ে পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার ২৪শে মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে পলক বলেন, ঈদ মোবারক। আজ ঢাকার যাত্রাবাড়ি থানায় অটো রিকশা চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর PP ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। ৭ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন ওবায়দুল ইসলাম। মিটফোর্ড হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম ৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মামলা করেন। গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র ১ সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েকদিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাছে বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। রোববার ২৪শে মার্চ রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে। তিনি আরো বলেন,
ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। নিহত প্রধানমন্ত্রী ইসামদা লিসের স্থূলাভিষিক্ত হয়েছিলেন। হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়, এতে আরও 8 জন আহত হয়েছেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। তামিমের হার্টে রিং পরানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান শাইনপুকুর ম্যাচে রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্ট ব্লক পাওয়া গেছে। তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেসা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়। মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব। তামিমের হার্টে ব্লক ধরা পড়া ও রিং পরানোর খবর জানিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। 31 বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম, সালমান বললেন। ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা সিকান্দার। এই সিনেমায় 28 বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন 59 বছর বয়সী সালমান। সিনেমা মুক্তির আগেই চর্চায় তাদের রসায়ন। গতকাল রোববার মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সিকান্দার এর শিল্পী ও কলাকুশলীরা। সেখানে রাশমিকার সঙ্গে 31 বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান। খবর হিন্দুস্তান টাইমসের। গতকাল মুম্বাইয়ে সিকান্দার এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাশমিকা ও সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান। এসেছিলেন তার বাবা সেলিম খানও। মঞ্চে কথোপকথনের সময় অল্প বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রেলার প্রসঙ্গ টেনে আনেন ভাইজান নিজেই। তিনি বলেন, অনেকেই তার ও রাশমিকার 31 বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন। সালমান বলেন, লোকজন আমার আর নায়িকার মধ্যে 31 বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব। সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লুকাতে দেখা যায় রাশমিকাকে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।